বাচ্চা চোর, তুই কি ভাবছিস দৌড়ায় তুই আমার কাছ থেকে পালা যাবে না? আমার ব্যাগ দে বলছি, ব্যাগ দে। ব্যাগ আপনার? হ্যাঁ, এই ব্যাগ আমার না তো কার? ব্যাগ দে বলছি, দে বলছি। আচ্ছা, ব্যাগটা কি সত্যি সত্যি আপনার? এই, তোর কি মাথায় সমস্যা আছে নাকি? বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? ব্যাগ তো আমারই, আমার কাছ থেকে চুরি করে নিয়ে আসলে আবার আমাকেই প্রশ্ন করতেছস? আচ্ছা, এই ব্যাগটা আপনার না? এবার শেষ। ব্যাগের মধ্যে কি আছে? এই চোরের বাচ্চা চোর, তোর কত বড় সাহস তুই আমাকে জিজ্ঞেস করতেছস আমার ব্যাগের ভিতর কি আছে? ব্যাগের ভিতর কি থাকে? মেয়েদের পার্সোনাল জিনিস থাকে, তোকে বলতে হবে কি আছে? পার্সোনাল জিনিস? ব্যাগের মধ্যে টাকা পয়সা নেই? টাকা কেন থাকবে না? অবশ্যই টাকা আছে। তো টাকা পয়সা কি আপনার? তোর সমস্যাটা কি? আমি তো এটাই বুঝতে পারতেছি না, তোর মাথা কি প্রবলেম আছে নাকি? টাকাগুলো আমার। এই চুপ! আর একটা কথা বলবি না। এই ব্যাগের মধ্যে যে টাকা আছে, এই টাকা কার? তুই কি মনে করেছিস আমি কিছুই জানি না? শোন তাহলে, আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম কারো দেখতেও পারতেছি না, একটু যে জিজ্ঞেস করবো যে অ্যাড্রেসটা কোথায়। এবার শোনো না, জি আন্টি বলেন। আমি তো এই এলাকায় নতুন, আমি কিছু চিনি না, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলে দিবে মা? হ্যাঁ দেখি। আই এম সো সরি আন্টি, আমি অ্যাড্রেসটা চিনতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, আপনি আশেপাশে কাউকে জিজ্ঞাসা করেন, ওনারা বলে দিতে পারবেন। ঠিক আছে মা, দাঁড়াও মা। মা, তুমি কিছু মনে করো না, তুমি তো আমার মেয়ের মতো, তাই আমার একটা কাজ করে দাও না, আমার 1000 টাকা ভাঙতি করে দাও না। আন্টি আপনি কি বলতেছেন? আমি এখন 1000 টাকা ভাঙতি কোথায় পাবো? আর তাছাড়া আমার কাছে 1000 টাকা ভাঙতি নেই, আপনি অন্য কাউকে বলেন। আশেপাশে কোথাও ব্যাংক নেই যে আমি ব্যাংক থেকে টাকাটা তুলবো, আর ঢাকা শহরে তো চোর বাটপারে ভরা, কাউকে আমার বিশ্বাস হয় না। তোমাকে দেখে আমার খুব ভালো মনে হচ্ছে, তুমি আমার টাকাটা একটু ভাঙতি করে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেন, আমি চেষ্টা করে দেখি ভাঙতি পাই কিনা। ঠিক আছে। আচ্ছা আন্টি, আপনি যেহেতু কিছু চেনেন না, আপনি এখানেই দাঁড়ান, আমি টাকা ভাঙতি নিয়ে এখানে আসবো। আচ্ছা। দেখো মা, কেউ কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না। আর তুমি তো আমার ব্যাপারটা পুরোটা জানো, আমি তোমাকে অ্যাড্রেস দেখাইছি, ওই অ্যাড্রেসটা যদি আমি না যেতে পারি তাহলে আমি টাকা নিতে পারবো না। আর আমি অনেক দূর থেকে আসছি, আর আমার কাছে 1000 টাকাই ছিল, আমি যেটা তোমাকে বলছি যে মা আমার টাকাটা একটু ভাঙায় দাও, কিন্তু তুমি কি করলে? টাকাটা নিয়ে চলে গেলে। আর আমার যা আছে সব তো আমার অ্যাকাউন্টে, আর ওই অ্যাড্রেসটায় আমার যাওয়া খুবই দরকার, কিন্তু তুমি লাস্টে কি করলে? 1000 টাকা নিয়ে চলে গেলে ভাঙানোর কথা বলে। এটা তুমি ঠিক করনি মা, আর তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি আসলে এই ধরনের মানুষ। আমি তো তোমাকে ভালোই ভাবছিলাম। আচ্ছা মা, একটা কথা বলো তো, আমার জায়গায় যদি তোমার মা হতো তুমি কি করতে? আই এম সো সরি, আসলে আন্টি আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছেন আর আমি টাকাটা নিয়ে পালিয়ে গিয়েছিলাম। আসলে আন্টি আমার না টাকার খুব দরকার ছিল, আমার হাতে একদমই টাকা ছিল না। আপনার 1000 টাকা দেখে আমি না লোভ সামলাতে পারিনি, আমি ভাবছিলাম যে টাকাটা নিয়ে যদি আমি চলে যাই তাহলে তো আপনি আর আমাকে খুঁজে পাবেন না। আপনি নিজেই তো বলেছেন আপনি এখানকার অ্যাড্রেস চেনেন না। আন্টি আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও এরকম করবো না। তোকে দেখে তো ভদ্রঘরের সন্তান মনে হয়, এই কাজগুলো কেন করিস? ঢাকা শহরে এরকম ফ্রডবাজ মেয়ে অনেক আছে, বুঝতে পেরেছিস? আর তোদেরকে ধরার জন্য আমাদের মতো ভালো মানুষও আছে। কথা না বলে টাকাটা বের কর, বের কর বলছি। সরি ভাইয়া, আসলে আমার ফ্যামিলিগত প্রবলেম আর আমার টাকার খুব প্রয়োজন ছিল, তাই আমি এত বড় অন্যায়টা করেছি। বিশেষ করে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আজকের পর থেকে আর কোনোদিনও এরকম করবো না। আমি এরকম মেয়ে না, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম করবো না। তোর যদি টাকার এত দরকার হতো ওনাকে বিপদটা খুলে বলতে, তাহলে উনি টাকাটা দিত। এরকম নাটক করার কোনো দরকার ছিল না। এই যা যা এখান থেকে, ফার্দার যদি এলাকায় তোকে দেখি একদম পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। যা। আন্টি, এই যে আপনার টাকা, আর ঢাকা শহরে একটু সাবধানে চলাফেরা করবেন। সব মানুষ কিন্তু আসলে সবাইকে হেল্প করার জন্য বসে থাকেনি। আচ্ছা, আপনি জানি কোথায় যাবেন বলছিলেন? অ্যাড্রেসটা দেখান। আন্টি, এটা হলো গিয়ে 5 নম্বর রোডে, সোজা গিয়ে বাম দিকের যে 6 নম্বর বাসাটা, ঠিক আছে? সাবধানে থাকবেন। ঢাকা শহরের মানুষজন ভালো না, সবাইকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? যা। ঠিক আছে বাবা, ধন্যবাদ তোমাকে।